এক বৃষ্টির দিনে চার বন্ধু গাড়িতে করে বর্ডার এলাকায় ঘুরতে যাচ্ছিল। গাড়িতে ছিল আকাশ, রাহুল, অর্পিতা ও শম্পা। তারা চারজনে অনেক মজা করে ঘুরছিল। তারা সব জায়গায় ঘোরাঘুরি শেষ করে একটা ঝর্ণা দেখার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু ঝর্ণাটা দেখার জন্য একটা টানেল পার করে তাদের যেতে হবে। তো আকাশ গাড়ি চালাচ্ছিল। টানেলটা অনেক অন্ধকার থাকায় আকাশের গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছিল। টানেল পার হতে আকাশের প্রায় 10 মিনিট সময় লেগে যায়। জায়গাটা বর্ডার এলাকায় হয়। তারা টানেলটা পার হবার সাথে সাথে পুলিশ সেখানে চেকপোস্ট শুরু করে দেয়। তাদের গাড়ির কাগজপত্র চেক করছিল। তো গাড়ি চেক করার সময় পুলিশ অফিসার অগ্নি এটা নোটিশ করে যে গাড়িতে থাকা অর্পিতার রক্তাক্ত অবস্থায় রয়েছে এবং তারা বুঝতেও পেরে যায় অর্পিতা মারা গেছে। তখন পুলিশ অফিসার অগ্নি তাদের সেই 3 বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে। তারা তিনজনই জানায় টানেলের মধ্যে অনেক অন্ধকার থাকায় অর্পিতার সাথে কি হয়েছে তারা কেউই জানে না। টানেলের মধ্যে অন্ধকার থাকায় তারা কেউই কারোর সাথে কথা বলেনি। অফিসার অগ্নি বুঝতে পারে যে এভাবে কাজ হবে না, তাই সে আলাদা আলাদা ভাবে এক একজন করে জিজ্ঞাসা করা শুরু করে। আকাশকে জিজ্ঞাসা করলে সে বলে, গাড়িটা আমি চালাচ্ছিলাম স্যার, আর যেহেতু টানেলের মধ্যে অনেক অন্ধকার ছিল, বৃষ্টি পড়ছিল, তাই আমাকে মন দিয়ে গাড়ি চালাতে হয়েছিল। আমি এই বিষয়ে কিছুই জানি না স্যার। এরপর পুলিশ অফিসার শম্পাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি আকাশের পাশের সিটেই বসেছিলাম। আমার অন্ধকার খুব বোরিং লাগছিল, তাই কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। পুলিশ অফিসার শম্পাকে বলে, তুমি কি গান শুনছিলে? শম্পা বলে, আমি সোনু নিগমের বোঝে না সে বোঝে না গানটি শুনছিলাম। এদিকে পেছনে বসে থাকা রাহুলকে জিজ্ঞাসা করে আসলে ওই সময় রাহুল কি করছিল। তখন রাহুল বলে, আকাশ বাসা থেকে খাবার নিয়ে আসছিল, আর আমি ওইটা খাওয়ার পর আমার এতটা টায়ার্ড লাগছিল আমি সাথে সাথে ঘুমিয়ে যাই। এরপর কি হয়েছে আমি কিছুই জানি না স্যার। এদের সবার কথা শোনার পর পুলিশ অফিসার আসলে বুঝতে পেরে যায় এদের মধ্যে কে কে খুনের সাথে জড়িত। তো বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো আসলে কে অর্পিতাকে খুন করেছে? বন্ধুরা, তোমরা যদি গেস করতে পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। পুলিশ তাদের দুইটি কথার পয়েন্ট শুনে বুঝতে পেরে যায় এই খুনের সাথে আকাশ এবং শম্পা জড়িত ছিল। রাহুল বলেছিল আকাশ বাসা থেকে খাবার নিয়ে আসছিল, আসলে ওই খাবারে ঘুমের ওষুধ মেশানো ছিল। এজন্য অর্পিতার পাশে থাকার পরও রাহুল কিছুই বুঝতে পারেনি। শম্পা পুলিশকে বলেছিল সে সোনু নিগমের বোঝে না সে বোঝে না গানটি শুনছিল। আসলে কিন্তু বোঝে না সে বোঝে না গানটি অরিজিৎ সিং এর। আর এই দুটি কথার জন্য পুলিশ বুঝতে পেরে যায় আকাশ এবং শম্পাই খুনটি করেছে। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। এবার রয়েছে তোমাদের জন্য একটি গুগলি প্রশ্ন, আমরা কোন জিনিস ফ্রিজে রাখার পরও গরম থাকে? বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্ট করে দিও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? উত্তরটা হবে গরম মশলা। চলো পরের প্রশ্নটি দেখে আসি। 3 অক্ষরের নাম যার, যাতে তৈরি তাতেই ভাসে, শেষের অক্ষর বাদ দিলে বিয়ের পিড়িতে বসে। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি মজার উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে বরফ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। মিস্টার রাহুল একদিন তার ওয়াইফ এবং বাচ্চাকে নিয়ে ছুটির দিনে একটু বাইরে ঘুরতে যায়। মিস্টার রাহুল আর তার ওয়াইফ যখন গল্প করছিল তখন তাদের বাচ্চা আইসক্রিম খেতে খেতে একটু দূরে চলে যায়। আর কিছুক্ষণ পর তারা খোঁজাখুঁজি করেও তাদের বাচ্চাকে আর পাচ্ছিল না। আর সেই সময় তার বাচ্চাকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে যায়। মিস্টার রাহুল এবং তার ওয়াইফ বাচ্চাটিকে অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা কোনোভাবেই বাচ্চাটিকে পায় না। তারা বাড়িতে আসে এবং অনেক কান্নাকাটি করে। ঠিক সেই সময় তাদের দরজার নিচে একটা চিরকুট পায়। চিরকুটে লেখা ছিল, আপনার বাচ্চাকে সুস্থভাবে পেতে হলে 20 লক্ষ টাকা নিয়ে এই ঠিকানায় চলে আসবেন। যদি চালাকি করে পুলিশের সংবাদ দেন তাহলে আপনার বাচ্চাকে হারাবেন। তো তারপরও মিস্টার রাহুল অনেক বিচক্ষণ এবং বুদ্ধিমান লোক ছিল। সে চুপি চুপি তার ডিটেকটিভ বন্ধু আশিককে খবরটি জানায়। ডিটেকটিভ আশিক সাথে সাথেই তার বাড়িতে উপস্থিত হয় এবং রাহুলকে জিজ্ঞাসা করে কিভাবে তার ছেলে কিডন্যাপ হলো। তখন রাহুল তার গোয়েন্দা বন্ধুর কাছে সব ঘটনা খুলে বলে এবং রঞ্জনের আঁকা কয়েকটি ছবি সে ডিটেকটিভ আশিককে দেখায়। আর কিডন্যাপারের পাঠানো চিঠিটিও ডিটেকটিভকে দেয়। আশিক তখন বলে, রাহুল, তোর বাড়িতে কয়েকদিনে যাতায়াত করে এমন 3জন ব্যক্তির নাম বল।
রাহুল বলে, আমার বন্ধু রাজু ও মাঝে মাঝে আমার বাসায় এসে আমার বাচ্চার সাথে খেলে। প্রতিবেশী একটা আন্টি আছে, সেও মাঝে মাঝে রঞ্জনের জন্য খাবার পাঠায়। আর আমার ছোট ভাই সূর্য ও রঞ্জনকে অনেক ভালোবাসে। ডিটেকটিভ আশিক তখন বলে, এই তিনজনকেই ডেকে পাঠাও। প্রথমে ডিটেকটিভ আশিক রাহুলের কলিগ রাজুকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি আজ কয়েকদিন অফিসের কাজে অনেক ব্যস্ত, এজন্য আমি আশিকের বাড়িতে তেমন একটা আসতে পারি না। আমি তো মাঝে মাঝে আসতাম, ওর বাবুর সাথে ছবি আঁকতাম, খেলতাম। এরপর প্রতিবেশীকে জিজ্ঞাসা করলে সে বলে, রাহুলের ছেলেটা অনেক ভালো ছিল, কেউ ওকে কিডন্যাপ করে নিয়ে গেল, আপনি ভালো করে তদন্ত করুন অফিসার। এরপর তৃতীয় জন ছিল আশিকের ভাই, তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি মুম্বাই গিয়েছিলাম, আজই সকালে ফিরেছি, আমি অনেক ক্লান্ত ছিলাম তাই ঘুমাচ্ছিলাম। এদের সবার কথা শোনার পর এবং সিচুয়েশন দেখে ডিটেকটিভ আশিক বুঝতে পেরে যায় আসলে ছোট্ট রঞ্জনকে কে কিডন্যাপ করেছে। এখন বন্ধুরা, তোমরা কি এই ক্লুগুলো দেখে বুঝতে পারছো এদের মধ্যে কে আসলে রঞ্জনকে কিডন্যাপ করেছে? বন্ধুরা, তোমরা কি উত্তরটা পেরেছিলে? একটু খেয়াল করে দেখো, এখানে রাহুলের বন্ধু রাজুই রঞ্জনকে কিডন্যাপ করেছিল। কারণ সে যখন রাহুলের বাড়িতে এসে তার ছেলে রঞ্জনের সাথে ছবি আঁকতো, তখন তার হাতের লেখা এখানে ছিল এবং কিডন্যাপার যে চিঠিটি পাঠিয়েছে একই হাতের লেখা। এই দুটো দেখে বোঝা যায় আসলে রাজুই কিডন্যাপার। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। বন্ধুরা, তোমরা স্ক্রিনে 3টি বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে বলতে হবে এই 3টি বাচ্চার মধ্যে কোন বাচ্চাটা মারা যাবে। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে ঝটপট কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি পারলে? এই দেখো, এই বাচ্চাটার খাবারের পাশে মাছি মরে আছে, অর্থাৎ তার খাবারটাই বিষাক্ত, সেই মারা যাবে। তো বন্ধুরা, তোমরা যারা ধাঁধাতে নাম দিতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে নামটি লিখে দিও। আর আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও।